হাই ফ্রেন্ড, আজকে চলে এসেছি মন্দারমণি অনুত্রি বিচ রিসর্ট। এই নামটা আমার সঙ্গে অনেকটা মিল আছে। যাই হোক, নামটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল যে অনুশ্রী অনুশ্রী অনুশ্রী। যাই হোক, আমি ঢুকছি আর এখানে আমরা চলে এসেছি। সবাই ভেতরেই ছিল, আমাদের টিমের সবাই। আর এখানে আসার সঙ্গে সঙ্গে এরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আর ভীষণ ভালো লেগেছিল সেটা। আর সত্যি কথা বলতে এরা ওয়েলকামটা এত সুন্দরভাবে করেছিল, জাস্ট ফার্স্টেই মন ছুঁয়ে গেছে। তারপরে দেখতেই পাচ্ছ আমরা সবাই রুমের জন্য ওয়েট করছি। আমরা রুমে অলরেডি চলে এসেছি আর রুমটা আমাদের ভীষণ সুন্দর দিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো গোছানো। আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপরে তো আমরা একটুখানি পরেই খেতে চলে যাব। যাই হোক, আমরা খেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এটা আমাদের খাওয়ার জায়গা। আর এখানে খাবারগুলো খুব সুন্দর ছিল, সত্যিই ভীষণ ভালো ছিল। আর তারপরে আমরা চলে এসেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এটা পুলটা ছিল। এখানে অনেকগুলো পুল রয়েছে, অনেক মানে পার্সোনাল পুলও রয়েছে। আমরা পুলে বেশ খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এই যে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল এই কারণে, এখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও পার্ক টাইপের ছোট করে ছিল। আর বাচ্চারাও বেশ খুব মজা করতে পারছিল। এই যে গাছগুলো দেখছো, আর সত্যি কথা বলতে গাছ দেখলে তো আমার ভীষণ মন খুশি হয়ে যায়। আর এই গাছগুলো আমি আর আমার ফ্রেন্ড এখন জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। মানে এটা ভীষণ, ওদেরকে বলেছিলাম একটা ভিডিও করে দেওয়ার জন্য, ওরা ভিডিও করে দিয়েছিল। এটা মানে মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে গেছি, সেই পুকুরে বা গঙ্গাতে ঝাঁপ দেওয়া, এরকম ঝাঁপ দিয়ে সাঁতার কাটার ব্যাপারটা না হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, কিছুক্ষণের জন্য হলেও ছেলেবেলাটা ফিরে পেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এখানের পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ ছিল, কি বলবো। তারপরে এরই মধ্যে আবার বৃষ্টিও এসে গেছে। যাই হোক, পুল থেকে উঠে চলে আসি, সেই কারণে খুব মেঘ ডাকছিল, বাজ পড়ছিল বলে আর থাকতে দেয়নি আমাদেরকে। আর দেখতেই পাচ্ছ এই যে আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আমি বাইরে বেরোতে পারবো না, এই কারণেই বেরোতে পারবো না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমার ফোনটা ভিজে যাবে। বাইরের পরিবেশটা তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখো, ভীষণ ভালো লাগবে। এই যে বাইরের সাইডটা, আর এইখানটা থেকে না বিচটা পুরোটাই মোটামুটি ওই যে করে দাও। তো যাই হোক, করে দিয়েছিল। আর এরই মধ্যে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, হাঁটু পর্যন্ত জল জমে গেছে। যে আমরা বেরোবো, বিচের দিকে যাব, আমরা শুধু ভাবছি কি করে বেরোবো। যাই হোক, ঘরের মধ্যে থাকার জন্য তো আর আসিনি, আমরা সবাই বেরোবো। আমি সকলকে ডাকতে যাচ্ছি, এবার সবাইকে ডেকে নিয়ে একসাথে আমরা বিচের দিকে যাব। দেখতে পাচ্ছ কত জল জমে গেছে, কত জল জমে গেছে, মানে এদিকে মানে বাইরের জল আর সুইমিং পুলের জল যেন এক হয়ে গেছে, সব জল একাকার হয়ে গেছে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি, যাওয়ার পরে আমি সবাইকে ডেকে নিয়ে এবার বেরিয়ে পড়বো। ওদেরকে সেভাবে দেখালাম না। এই যে বাইরের পরিবেশটা, রাত্রিরের অনুত্রি রিসর্টটা খুব সুন্দর দেখাচ্ছিল, আলোগুলো এরকম ভাবে জ্বলছিল, চারিদিকটা একদম অন্যরকম মনোরম, খুব শান্ত নিলিবিলি একটা পরিবেশ। মানে খুব ঝুটঝামেলা বা চিৎকার চেঁচামেচি এই রিসর্টে সত্যিই হচ্ছিল না, যার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। আর একটু শান্তশিষ্ট পরিবেশ ভালো লাগে। আর ওই দিকে একটু মানে জাস্ট আমি যেদিকে এগিয়ে যাচ্ছি ওই দিকেই বেশ বসার জায়গা আছে বা খাবার দাবার আছে। ওইখানেই কিছু ছেলে মেয়ে গানও করছে, ওই পরিবেশটাও খুব সুন্দর। আমরা সেখানে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব এখন বিচের দিকে যাচ্ছি। চলো, বাইরের সাইড দিয়ে বিচটা দেখাচ্ছি, এই যে 29 বিচ। এবার আমরা একটু একটু করে আমরা এগিয়ে যাব বিচের দিকে। আর বাইরের দিকটা যখন আমরা মানে বিচের দিকে চলে এসেছি, দূর থেকে রিসর্টটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর মেঘটা যখন বিদ্যুৎটা চমকালো, জাস্ট অসাধারণ লাগছে। যাই হোক, পরের দিন তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি ভোরবেলা। ভোরে ভোরের পরিবেশটা দেখো ভীষণ ভালো লাগছিল। আর যাই হোক, মন্দারমণিতে এসছি আর ডাব খাবো না সেটা তো হতে পারে না। আর আমি যখনই এখানে আসি ফার্স্ট আমি তো পরের দিন মর্নিংয়ে এসেই আগে ডাব খাই। এটা আমার ভীষণ ভালো লাগে যে এখানে এসে এটা করতেই হবে। যাই হোক, চলো এবার আমি একটু সমুদ্রের ধারে তোমাদেরকে নিয়ে যাই, আমি নিজেও গিয়ে দেখিয়ে আনি চলো। আর এখানটায় আমি একা একাই ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম।
খুব ভালো লাগছিল, যদিও আমার এখানে যখন একা ছিলাম একা মনে হচ্ছিল না, কারণ অনেক মানুষজন গিয়েছে। তো মনে হচ্ছিল যে হ্যাঁ আমি সবার মধ্যেই আছি, তো আমি ভিডিও করছি বলে হয়তো একটু দূরে আছি। তো আমার বেশ ভালো লেগেছে বলতেই পারো। চলো আমি একটা জিনিস দেখাচ্ছি, স্টার ফিশ। খুব ভালো লাগছিল স্টার ফিশটাকে। আর এখানে তো চারিদিকে দেখছি স্টার ফিশ, চারিদিকে। আর এখানটায় যে জলের তোড়ে এসে এই যে জলের মানে বালিতে দাগগুলো হয়ে গেছে, দাগটা দেখে আমার বেশ ভালো লাগছিল ওই চিহ্নটা। তো আমি এটারও একটা ছোট করে ছবি দেখালাম। আমারও ভালো লাগছিল। আর জল দেখে দেখো, জল আমার ভীষণ ভালো লাগছিল জল ঘাঁটতে। তো জলে একটু পাটা আমি দিলাম। তারপরে দেখাচ্ছি, দেখো সমুদ্র কেমন, সমুদ্রের ঢেউগুলো কেমন ধেয়ে ধেয়ে আসছে। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। পরিবেশটা খুব শান্ত শিষ্ট নিলিবিলি। জলের সুন্দর একটা মানে স্রোতগুলো যে আসছে তার একটা করে আওয়াজ হচ্ছে, ভালো লাগছে। আর ওই পুচকি একটা বাচ্চা দেখলে, ওই বাচ্চাটা তো কি করছে জানো না, বারবার জল দেখছে আর জলে গিয়ে পা দিচ্ছে, ওর মা বাবা ছুটে ছুটে গিয়ে ধরে নিয়ে আসছে। ওরা খুব মজা পাচ্ছিল। এরই মধ্যে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা বক পাখি। ও হেঁটে হেঁটে চলেছে। আর দেখো সমুদ্রের জলটা কেমন, ঢেউগুলো কেমন আসছে। আর তার সাথে সাথে তো ওই বক পাখিটা ওই যে হাঁটছে, হেঁটে 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 যাচ্ছে ওর লম্বা লম্বা পা নিয়ে। যাই হোক গেল। তারপরে এই যে তোমাদের চারিদিকটা আমি দেখাচ্ছি অনেক দূর থেকে। একজন কাপল হেঁটে গেলেন, এখানে অনেকজন ফ্যামিলি আছেন। আর তারপরে আরেকটা জিনিস কিন্তু আমি দেখাবো, ওটা বেশ আমার কিন্তু মজা লেগেছে। যেটা হচ্ছে কাঁকড়া। দুর্ভাগ্যবশত আমি লাল কাঁকড়া দেখাতে পাচ্ছি না, কারণ লাল কাঁকড়ার কাছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমি যে ছবিটা তুলবো, আমার যে আমি ওখানটা দিয়ে হাঁটছি, একটা হালকা ভাইব্রেশন তো হয়। ওই ভাইব্রেশনে ওরা না বুঝতে পেরে ঠিক আবার ওদের গর্তে ঢুকে যাচ্ছে, যার জন্য আমি তো ওই লাল কাঁকড়াদের ছবি তুলতে পারিনি। যাই হোক, ছোট্ট ছোট্ট সাদা কাঁকড়ার আমি ছবি কিছু তুলেছি। ছোট্ট ছোট্ট একদম, ওই দেখো টুক 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 করে হাঁটছে, ছুটে গিয়ে আবার নিজের গর্তে নিজে ঢুকে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, একদম ছোট্ট ছিল কাঁকড়াগুলো, ভীষণ ছোট্ট। খুব ভালো লাগছিল। আর তারপরে তো এই যে সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ, সমুদ্রের ধার। আর স্রোতটা যেন ছুটে ছুটে ঢেউটা আসছে, ভীষণ ভালো লেগেছে। আমি চাইবো যে অনুশ্রী রিসর্টে তোমরাও এসো, আশা করি ভীষণ ভালো লাগবে। সব থেকে ভালো লাগবে শান্ত পরিবেশ। বাই, তোমরা সবাই ভালো থেকো।